আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম, শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ভালো লাগবে। সকালবেলা নাস্তা বানাবো, তো আসলে বেশ কয়েকদিন যাবতীয় কিন্তু বৃষ্টি হচ্ছে। তো এই বৃষ্টির ভিতরে কিন্তু খিচুড়ি বা রুটি এসব খেতেই বেশি ভালো লাগে। ভাত খেতে একেবারেই ইচ্ছা করে না। আর এদিক থেকে বাসা বাড়ি কিন্তু একদম স্যাঁতস্যাঁতে হয়ে গেছে। এক হিসাবে প্রতিদিনই বাসা মোছা হয়, তারপরেও কিন্তু ভালো লাগে না। বৃষ্টি এমনি ভালো লাগে, অনেক দিন হয়ে গেছে তো, তাই তো আর এখন আর অত বেশি একটা ভালো লাগতেছে না। এদিকে কাপড় চোপড় বেশ কিছু ধোয়া হয়ে গেছে, কিছু কিছু ধুয়েছি, না ধুয়ে তো পারা যায় না। তারপরেও কিন্তু চাদর, বিছানার, তারপরে মশারি, এই ধরনের অনেক কিছুই আসলে জমে গেছে, সেগুলো ধুয়ে নিতে হবে। তো সকালবেলা ছেলেদেরকে রুটি করে দিলাম, সেই সাথে ডিম ভাজা। তো ছেলেরা তো রুটি খাবে না, তেল দিয়েই রুটি পরোটা করে দিলাম। এইভাবে আমি আসলে এখন পরোটা ভেজে থাকি। তো কি আর করার, রুটি, ডিম আর হলো সুজির হালুয়া করা ছিল, তো সেইগুলি আসলে ছেলেদেরকে নাস্তা দিয়ে দিলাম। এক এক করে খায় এক একজনে, সে কারণে আর একসাথে দিতে পারলাম না, কারণ ডিম ভেজে রাখলে কিন্তু খেতে একেবারেই ভালো লাগে না। যাই হোক, বৃষ্টিতে কিন্তু গলা একটু ঠান্ডায় বসে গেছে, সে কারণে ভয়েসগুলো দিতেও একটু অসুবিধা হচ্ছে। সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। খাওয়া দাওয়া শেষ করে এখন চলে আসলাম প্লেট বাটিগুলো ধুয়ে নিতে, কারণ খাওয়ার পরে যে এক গাদা প্লেট বাটি হয় এটাই স্বাভাবিক। আর এই রকম 3 বেলা খাওয়ার পরে 3 বারই ধুয়ে নিতে হয়। তো একবার আপনাদের সাথে শেয়ার করি, আর বাদ বাকি এক ক্যামেরাতেই ধুয়ে নেই। কারণ হচ্ছে এতবার প্লেট বাটি ধোয়া দেখালে হয়তো আপনাদের ভালো লাগবে না। আর সারাদিন কাজের ভিতরেও কিন্তু এই একটা কাজ পড়ে, সে কারণে আপনাদের সাথে একটু শেয়ারও করি আমি। বৃষ্টি তো বেশ কয়েকদিন যাবতীয় হচ্ছে, তো বাসায় একেবারেই ভালো লাগতেছে না এখন। তারপরেও তো রান্নাবান্না, খাওয়া দাওয়া এগুলো তো আর থেমে থাকবে না, সে কারণে নাস্তা করে দুপুরের জন্য মাছ ভিজিয়ে নিলাম। আজকে হচ্ছে ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করব। তবে লাউ দিয়ে রান্না করলে ছেলেরা একেবারেই পছন্দ করে না, ওরা খেতে চায় না। তো ওদের জন্য এখান থেকে কিছুটা মাছ ভেজে ভুনা করে নিব, আর বাদ বাকি কয়েকটা দিয়ে আমি লাউ চিংড়ি রান্না করব আজকে। তো মাছগুলো আমি প্রথমে কেটে নিচ্ছি। তো মাছের খোসা না ছাড়াইলে ছেলেরা আবার খেতে চায় না। খোসা সহ চিংড়ি মাছ অনেকেই রান্না করে, কিন্তু মাঝে মধ্যে আমি একটু আলসামি করে না ছাড়িয়ে রান্না করি। তো ছেলেরা খাওয়ার সময় একটু ক্যাটক্যাট করে, কারণ খোসা বেছে খেতে হয়। তো খোসা দেওয়াটা আসলে ঠিক না, কারণ খোসা তো আর খাওয়া যায় না, অযথা সৌন্দর্যের জন্যই দেওয়া হয়, কিন্তু খাওয়ার সময় ঝামেলা হয়। তো মাছ কেটে আমি কিন্তু মাছের যে হাত পাগুলো থাকে সেইটুকু শুধু বেটে নিয়েছি, কাটা এবং মাছের যে চামড়া সেটা আমি ফেলে দিয়েছি। তো এখানে পেঁয়াজ বেটে নিয়েছি মাছ ভুনা করবো বলে, আর লাউ যা কিছু রান্না করবো সমস্ত সব কিছুই কেটে নিয়েছি। তো ডাটা আর কাঁঠাল বিচিটা একটু সেদ্ধ করে নামিয়ে নিয়েছিলাম। প্রথমে ভাত বসিয়ে দিয়েছি এদিক থেকে, আর চিংড়ি মাছগুলো হালকা ভেজে নিব। একেবারে না ভেজেও ভুনা করা যায়, তবে ভুনা খেতে হলে একটু তেলে ভেজে নিলেই ওই ভুনাটা খেতে বেশি ভালো লাগে। আর কাঁচা মাছ আসলে এইভাবে রান্না করলেও ওইরকম একটা টেস্ট পাবে না, তবে ওইটারও কিন্তু একটা অন্যরকম টেস্ট। যাই হোক, ছেলেরা একটু ভাজাই খেতে পছন্দ করে, তাই তো ভেজে রান্না করলাম। আর এখানে লাউ দিয়ে চিংড়ি বসাই দিলাম। ঝটপট করে রান্না শেষ করব, কারণ বৃষ্টির ভিতরে এত রান্নাঘরেও ভালো লাগে না। তো কি আর করার, ওই পাশে ট্রান্সফার করে দিলাম ওই কড়াই। তারপরে এখানে আমি ভাজিটা বসিয়ে দিলাম। আর লাউটা এত কচি ছিল যে একেবারেই চিংড়ির জন্য উপযোগী লাউ। রান্নার পরে তো এক কষানিতেই একবারে সেদ্ধ হয়ে গেছে। সামান্য একটু পানি দিয়ে দিলাম, এতে করে লাউটা এবং মাছটা সুন্দরভাবে রান্না হয়ে যাবে।
রান্নাবান্না শেষ হয়ে গেছে আমার। এখন দুপুরবেলা খাবার খাবে সবাই, ভাবলাম সবাইকে দিয়ে দিই। তো কখনোই আসলে একসাথে খাওয়া হয় না আমাদের। শীত বিশেষ করে বৃষ্টি বলে অনেকে হয়তো ছেলেরা বাসায় থাকে একটু, তারপরেও আজকে ছোট ছেলে আগেই খেয়ে নিয়েছে, এখন বড় ছেলে আছে তো শুয়ে আছে। ওকে আর ডাকবো না, যখন ওঠে তখনই খাবে, আমরা দুজন খেয়ে নেব এখন। এই তো সাহেব খেতে বসে গেছে, আমার জন্য ভাত আমি এখন নিয়ে নিব। তো খাবার খাই আর আপনারা দেখতে থাকেন বাদবাকি কী কী ভিডিওতে কাজ করি আমি, সেগুলো হয়তো দেখলে ভালো লাগবে আপনাদের। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আশা করছি। শেয়ারটা একটু বেশি বেশি করে দিন আপনারা। তো এখন হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে দুপুরবেলা আম এনেছিল, ভাবলাম আমগুলো একটু উঠিয়ে রাখি আর বিকালের জন্য কিছু আম কাটি, বিকেলবেলা নাস্তাও হয়ে যাবে। আম ঘরে থাকতে আর চিন্তা নাই বিকেলবেলার নাস্তা করার জন্য। বিশেষ আমি ওইভাবে বিকেলের নাস্তাটা করিও না, ছেলেরা যেহেতু বাইরে থাকে বেশিরভাগ সময়, তো ওরা তো বাইরেই নাস্তাটা করে। আর আমার একার জন্য আর এত টেনশন চিন্তা আমার কিছুই নেই, না খেলেও চলে বা হালকা পাতলা কিছু খেলেও চলে। যাই হোক, এখানে আম কেটে নিলাম। তো আম সবাই মোটামুটি ভালো পছন্দ করে, আর এই বছর অনেক আম খাওয়া হয়েছে আমাদের। এখন আর আমের প্রতি অত বেশি একটা রুচি নাই, তারপরেও সিজনাল ফল ঘরে থাকে আর খেতে তো হয়ই। দেখতেই পাচ্ছেন এখানে দুইটা আম বড় বড় কেটে নিলাম, তবে একটা আমের একটুখানি নষ্ট হয়ে গেছিলো, হয়তো ছেঁচা ছিল, সে কারণে আমি বেশি করে সেই কতখানি আম ফেলে দিয়েছি। তো দুটো আম কেটে নিলাম, বিকেলবেলা নাস্তা করব। আর আপনাদের কাছ থেকে আমি বিদায় নিয়ে নিব, আমরা আম খাওয়া দাওয়া করি আর আপনারা আমার ভিডিও দেখেন। আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার পাশে থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।